আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে টেস্ট ডে। তো আমি সবসময় মতো আজকে অনেক এক্সাইটেড। আর এই জিনিসটা আপনার যদি মানে ফিটনেস এর সাথে যদি আপনি রিলেটেড থাকেন তাহলে অবশ্যই আপনার সবসময় মোটিভেটেড থাকা যাবে না। তাই আমি সবসময় আপনাদের সাজেস্ট করি যে আপনারা ছোট, ছোট কিছু যে গোল এই ওয়ার্কআউটের আপনার ওয়েট ইনক্রিজ করতে হবে। এই জিনিসটা আপনার মানে ওয়েট ইনক্রিজ করতে হবে। তো এই ছোট, ছোট গোলগুলা যখন আপনি নিয়ে চলবেন তখন আপনার আর মোটিভেশনের প্রয়োজন হবে না বা আপনার আর তখন ওয়ার্কআউট মানে আপনার তখন আর মিস করতে মন চাবে না কোনো ট্রেনিং সেশন। তো এইজন্য ওই নিজেকে আপনি ডেইলি যে চ্যালেঞ্জ করবেন, এই যে চ্যালেঞ্জটা করতেছেন, এই চ্যালেঞ্জে অনেকগুলা বেনিফিট আছে। ১ম যে আপনি অবশ্যই স্ট্রং হবেন। ২য় আপনি কোনদিনও মানে আপনার ওয়ার্কআউট মিস দিতে মন চাবে না। ঠিক আছে? কারণ আপনার সবসময় মাথার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে হ্যাঁ, কবে আমার সাপোজ আপনি যদি বেঞ্চ প্রেস করেন তখন আপনার কাছে মনে হবে যে না আজকে আমি লাস্টে আমি ১০০ কেজিতে ৪ টা রেপ মারছি, আজকে ১০০ কেজিতে ৫ টা রেপ মারব। এরকমভাবে আপনি নিজেকে একটা যখন টার্গেট দিবেন, আপনার বডি যেরকম গ্রো করবে এর পাশাপাশি আপনার স্ট্রেংথ বিল্ড হবে। তার তার উপরে যে মেইন যে সমস্যা আমাদের সেটা হচ্ছে আমরা মোটিভেট ফিল করি না। আমাদের মন চায় না করতে। এখন মন তখনই যাবে যখন আপনি কোন চ্যালেঞ্জ ফেস করবেন আর কন্টিনিউয়াসলি আপনি নিজের রেকর্ড নিজে ব্রেক করবেন। তাই আমি আপনাদের বলি যে ওই ১০ টা থেকে ১৫ টা এক্সারসাইজ করার কোন প্রয়োজন নেই। যদি আপনার গোল নরমাল ফিটনেস ন আপনি যদি নরমাল ফিটনেস এর লাইনে থাকেন, যদি কোন কম্পিটিশন খেলেন, পাওয়ার লিফটিং কম্পিটিশন খেলেন, বডি বিল্ডিং কম্পিটিশন খেলেন, তখন আপনার যেই ট্রেনিং প্রোটোকল সেটা অবশ্যই ডিফারেন্ট হবে অন্য মানুষের থেকে। ওইটা আজকে ওই ব্যাপারে আমরা কথা বলব না। কিন্তু যদি আপনি নরমাল পারসন হন তাহলে ওই একটা মাসল গ্রুপের জন্য আপনার ১০ টা ১৫ টা এক্সারসাইজ করার কোন দরকার নাই। আমি সাজেস্ট করি ২ টা করার। যদি আপনার কাছে তাও মনে হয় যে না আজকে আমার মন ভরে নাই সেই ক্ষেত্রে আপনি ৪ টা করতে পারেন। কিন্তু মেক সিউর করতে হবে যে আপনার যাতে রেস্টিং পিরিয়ডটা ঠিক থাকে। আপনি ওয়ার্কআউট অনেক করতেছেন, আপনার রেস্ট ঠিকঠাক নাই, আপনার নিউট্রিশন ঠিক নাই, তখন কিন্তু আপনার কাজে লাগবে না। আল্টিমেটলি আপনার যে ভলিউম গুলা আছে, এই ভলিউম গুলো কিন্তু আপনার জাঙ্ক ভলিউম হয়ে যাবে। এই জিনিসগুলা মাথায় রাখবেন। আজকে দেখি আবার ওয়েটেড ডিপস এ আজকে কিরকম পারফরম্যান্স আসে। গত উইকে মোটামুটি ভালোই আসছিল। ৬ রেপ। তো আজকে দেখি কয়টা রেপ আসে। অবশ্যই চেষ্টা করব ৭ টা থেকে ৮ টা হিট করার। আর আমার একটা টার্গেটেড রেপ রেঞ্জ থাকে যে এই ওয়েটটা দিয়ে আমি ৮ টা রেপ ক্রস করার পরে আমি পরবর্তী সেশনে ওয়েট বাড়াবো। এভাবে হচ্ছে আপনি প্রোগ্রেসটা ট্র্যাক করবেন। আপনার যখন স্ট্রেংথ বিল্ড হবে, এখন স্ট্রেংথ আপনার কোন জায়গা থেকে আসবে? অবশ্যই আপনার যখন মাসল বিল্ড হবে, আপনার বা আপনি যখন এই জায়গাটা ড্যামেজ করার পর অনেক ভালো মতো রিপেয়ার করবেন, তখন আপনার স্ট্রেংথ বিল্ড হবে। এটার যে সাইন আপনার স্ট্রেংথ বিল্ড হয়েছে বুঝবেন কেমনে? আপনার এক্সারসাইজ। এক্সারসাইজ ভালো যাওয়া মানে আপনার এক্সারসাইজে প্রোগ্রেস করা মানে আপনার মাসল গ্রো হওয়া। এই জিনিসগুলো একটা একটার সাথে কানেক্ট।
তো ২টা সেট করলাম, আপনারা দেখলেন। এখানে ২টা সেটেই রেপ আসছে ৭টা, যেটা মোটামুটি বলা যায় একটু প্রোগ্রেসের দিকে। আর যেই আমার কন্ট্রোল আছে ওয়েটটাতে, এটাও একটু স্টেবল আগের থেকে। তো এটাই, এইসব জিনিসগুলো আপনারা নোট করবেন যে আপনার আগের পারফরমেন্স কিরকম, এখনের পারফরমেন্স কিরকম। আর আমি যখন মনে করেন যে এইসব ওয়ার্কিং সেট করি না, এটার মাঝখানে আমি একটু জোনে থাকার চেষ্টা করি। আপনি যদি আউট অফ দ্য জোন থাকেন, আপনার মাইন্ডটা যদি অন্যদিকে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ফুল পটেনশিয়ালটা কিন্তু বের করতে পারবেন। তো চেষ্টা করবেন যাতে জোনের মধ্যে থাকার, নিজের ভিশনের মানে নিজের যে আপনার যে একটা ভিশন আছে যে আজকে আমি এত কেজিতে এতটা রেপ মারবো, এটাতে অটুট থাকার চেষ্টা করবেন। এটার থেকে যদি আপনি বের হয়ে যান, তাহলে দেখবেন আজকের ট্রেনিংটা আপনার কাছে আহ, ভালো যাবে না। তো এই জন্যই আমি বলি যে ট্র্যাক করা শুরু করেন, ওয়ার্কআউট ট্র্যাক করা শুরু করেন, আর টার্গেট রাখেন ওয়ার্কআউটের প্রোগ্রেশন। ঠিক আছে? টার্গেট এটা রাখেন না যে বাইসেপস বানাইতে হবে, ট্রাইসেপস বানাইতে হবে। এটা অটোমেটিকলি একটা প্রসেসের মাধ্যমে আপনার হয়ে যাবে। আপনি যখন ডায়েট ক্লিন করবেন, আপনি যখন আপনার রেস্টিং টাইম ঠিক করবেন, আপনি যখন আপনার ওয়ার্কআউটের ইন্টেন্সিটি ঠিক করবেন, তখন এটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপনার মেইন ফোকাস থাকতে হবে যে আমি কিভাবে স্ট্রং হব, এটা আপনার মেইন পারপাস। তো এখন আমার যেই আজকের দিনের হেভি যে ওয়ার্কআউট, সেটা শেষ হয়ে গেছে। ওয়েটেড ডিপস ২ সেট, ২টা সেটই ওয়ার্কিং সেট। এরপরে বেসিক বডি ওয়েট পুশ আপস, আর বাকি শোল্ডারের জন্য সাইকেলস অ্যাজ ইউজুয়াল। তো দেখেন, এর মাঝখানে যদি আমার মনে হয় যে হ্যাঁ, কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করা প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করবো। আহ, আমাদের যে মানে বডির যেই অ্যানাটমি আছে, এটাতে যদি আপনার শোল্ডার ডেভেলপ থাকে, তাহলে দেখবেন যে একটা অ্যাস্থেটিক লুক আসছে। তো এটার জন্য আমি যে মিস্টেক গুলো দেখি, সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে, মনে করেন ফ্রন্ট ডেলটাকে মানুষ বেশি প্রায়োরিটি দেয়। যে ফ্রন্ট ডেলটা আপনার চেস্ট যখন আপনি হিট করবেন, তখন আপনার অনেকখানি ট্রেন হয়ে যায়। মানে এটাতে আপনি ইন্ডিভিজুয়াল যদি ট্রেন করতে চান, একটা এক্সারসাইজই যথেষ্ট। কিন্তু অনেকে দেখি যে ফ্রন্ট ডাম্বেল প্রেস, মানে শোল্ডারের জন্য যে ডাম্বেল প্রেস, তারপরে আর্নল্ড প্রেস, তারপরে হচ্ছে আপনার ফ্রন্ট রাইজ। তো এগুলা করে, অনেক ভেরিয়েশনে করে। আমি কিন্তু মানে এই ফ্রন্ট ডেলকে মানে একদম ডিরেক্টলি টার্গেট করি না। আমার যে ওয়েটেড ডিপস, তারপর আবার পুশ আপ, এগুলোতে অলমোস্ট কভার হয়ে যায়। আপনি চেষ্টা করবেন আপনার সাইড যে ডেল আছে, সাইডের যে সাইড ল্যাটারাল যে ডেলটা আছে, এটাতে আপনার ফোকাস দেওয়া। এটাতে ফোকাস দিলে আপনার
যে 3D লুক সেটা চলে আসে। আবার আমি রেয়ার ডেলও কিন্তু ওইরকম ভাবে ফোকাস দেই না। একটা সময় দিতাম কিন্তু এখন দেই না। এখন ওয়েটেড পুল আপসেই অটোমেটিক যতটুকু ট্রেন হয় ওয়েটেড পুল আপসেই ট্রেন। তো এটা হচ্ছে বিউটি যে আপনার ভলিউম কমাবেন, আপনার ইনটেনসিটি বাড়াবেন আর আপনি আপনার চোখের সামনে চেঞ্জ দেখবেন। ওই অনেকগুলো এক্সারসাইজ করে শুধু আপনি জাঙ্ক ভলিউম বাড়ান, আপনার রিকভারি হয় না বডি, আপনি আবার গিয়ে জিমের মধ্যে আপনার বডি ভাঙেন, আবার গ্রো হয় না। তখন মানে বডিতে অনেক ওয়াটার হোল্ড হয়, এটা হয় সেটা হয়। তো এইজন্য আমি ল বড় ভিডিও বানাই যাতে যে ২-১ জন আপনারা আমাকে দেখেন তারা যাতে প্রপার ইনফরমেশনটা পান। যে জিনিসটা আমি ফলো করি সেই জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টা করি। যে জিনিসে আমি রেজাল্ট পাই সেই জিনিসটাতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। এরকম আমি কোনদিনও বলি না যে আপার চেস্টকে টার্গেট করার জন্য এটা করেন, এটার থেকে বেস্ট এক্সারসাইজ হয় না। ঠিক আছে? বা আপনি ল্যাজকে টার্গেট করার জন্য এই অ্যাঙ্গেলে ট্রেন করেন, এটার থেকে বেস্ট এক্সারসাইজ হয় না। আমি সবসময় বলি আপনার করতে যেটা কমফোর্টেবল আপনি সেটা করবেন। তাহলে আপনার মাইন্ড মাসল কানেকশন সেই পার্টিকুলার এক্সারসাইজে থাকবে। তো আজকে এটা পরে আপনারা পোজিং দেখবেন আরেক সেট আছে। এরপরে আজকের জন্য এতটুকু। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।